দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে হাওর কেন্দ্রিক পর্যটন। বর্ষায় ভ্রমণের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা সুনামগঞ্জ। চারদিকে থই থই পানি, করজ গাছ, হাওর লেক সবই আছে এখানে। শত শত দেশীয় নৌকা, প্রিমিয়াম হাউসবোট ছুটে চলছে সুনামগঞ্জের টাঙ্গর হাওর, জাদুকাটা নদীর নীলাদ্রি লেকে। হাউসবোটের ছাদে লাগানো নানা রঙের ছাতা, চেয়ার টেবিল, বেঞ্চ ও কৃত্রিম সবুজ গাছের গালিচা। নোঙরের সামনে দোলনায় দোলছে তরুণ তরুণী। সব বয়সী মানুষ হাওরে এসে শৈশবের দুরন্তপনায় মেতে উঠেছে। আষাঢ়ের শুরুতে এখানে পর্যটকের ঢল নেমেছে। অথচ এখানে পর্যটকদের জন্য নেই কোনো মানসম্মত হোটেল, রেস্তোরাঁ, রয়েছে আবাসন সংকট। পাহাড়ের উপরে তো তেমন ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে না, ওরা সবকিছুর দাম বেশি রাখতেছে। প্রথমত সমস্যাটা হচ্ছে রাস্তাটা যদি ইমপ্রুভ হয়, রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আসা যাওয়ার সময়টাও কম লাগবে। আর দ্বিতীয়ত গাড়ির ব্যবস্থাটা সরকারিভাবে যদি একটা রেট করে দেওয়া হয় তাহলে ভালো হয়। আবাসিক হোটেলের ব্যবস্থা করা, নিষ্কাশনের ব্যবস্থা করা, সিকিউরিটির ব্যবস্থা করা, এগুলো করলে মনে হয় যে এই বাণিজ্যটা মানে পর্যটক বাণিজ্যটা আরো বেশি প্রসার পাবে। হাউস বোর্ডের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আসলে আমাদের জন্য, পর্যটকদের জন্য খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা সবই একই রকম ভাড়া চায়, ফিক্সড ভাড়া, এবং ভাড়াটা অনেক বেশি। আসলে এই অল্প সময়ের জন্য এই পরিমাণ ভাড়া, এটা নিয়ন্ত্রণে আনা দরকার। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আনসারদের মাধ্যমে আমরা প্রথম স্তরে নিরাপত্তা নিশ্চিত করে থাকি। তারপরে রয়েছে পুলিশ, আমাদের স্থানীয় পুলিশ আছে ট্যাগের ঘাটে, তারা মুভ করে থাকে। তারপরে আছে টুরিস্ট। সব প্রতিকূলতা কাটিয়ে সুনামগঞ্জ জেলা হবে পর্যটক বান্ধব, এমন প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।